নমস্কার দর্শক বন্ধুরা, আজ 10ই আশ্বিন 2রা অক্টোবর বুধবার। আজকেই সম্পন্ন হতে চলেছে মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। অন্যদিকে এবছর 2024 সালের সর্বশেষ সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আজকে মহালয়ার দিন। বন্ধুরা, মহালয়ার অমাবস্যা শুরু হয়েছে গতকাল, অর্থাৎ মঙ্গলবার রাত্রি 9:06 এবং এই অমাবস্যা তিথি থাকবে আজ অর্থাৎ বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। আর এই অমাবস্যার সময়কালে বছরে এই বৃহত্তম সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে আজ। এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে, কখন সম্পন্ন হবে, এই গ্রহণের প্রভাব কি থাকছে, গ্রহণের সময় আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বছরের এই দ্বিতীয় বৃহত্তম সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে। এই দিন চাঁদ, বুধ এবং কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। অক্টোবর মাসের এই সূর্যগ্রহণটি এক বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে, কারণ এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যের আশেপাশে গ্রহণের সময় তৈরি হবে রিং অফ ফায়ার, অর্থাৎ সূর্যকে গ্রহণের সময় আগুনের বলয়ের মতো দেখতে হবে। এই গ্রহণে চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি সম্পূর্ণ আগুনের বলয়ের মতো দেখতে হবে। তাই এর নাম হলো রিং অফ ফায়ার, অর্থাৎ বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে ভারতীয় সময় অনুসারে রাত্রি 9:13 থেকে, অর্থাৎ গ্রহণ এই সময় শুরু হবে। গ্রহণের যে বলয়গ্রাস সেটি আরম্ভ হবে রাত্রি 10:24 থেকে। গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি 12:15 এবং বলয়গ্রাসের সমাপ্তি ঘটবে রাত্রি 2:06। গ্রহণে সম্পূর্ণ সমাপ্তি ঘটবে রাত্রি 3:17। এই গ্রহণের স্থিতি থাকছে, অর্থাৎ গ্রহণের সময়কাল থাকছে 6 ঘন্টা 4 মিনিট। এই গ্রহণের বলয়গ্রাসের সময় থাকছে 3 ঘন্টা 42 মিনিট। যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রিবেলা সম্পন্ন হচ্ছে, ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন স্থানে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, উক্ত স্থানে এই গ্রহণটি অদৃশ্য হিসাবে গঠিত হবে, অর্থাৎ গ্রহণটি দেখা যাবে না। তবে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, রাতের বেলা কিভাবে সূর্যগ্রহণ সংঘটিত হয়। এই প্রসঙ্গে আপনাদের জানাই, পৃথিবীর কোনো স্থানে যখন রাত্রি সংঘটিত হয়, ঠিক তার বিপরীত স্থানে সম্পন্ন হয় দিন। তাই এই গ্রহণটি পৃথিবীর অপর গোলার্ধে দেখা যাবে। সূর্য হলো একটাই, তাতে গ্রহণ লাগা মানেই এর কম বেশি প্রভাব আমাদের সকলের মধ্যেই লাগে। তবে সূর্যগ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান, সেই সকল স্থানে এর প্রভাব সবথেকে বেশি পড়ে। বছরের এই দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরের এলাকায়, হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, মেক্সিকো, আন্টার্কটিকা প্রভৃতি স্থানে।
বন্ধুরা, যেহেতু ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন স্থানে এই গ্রহণ দৃশ্যমান নয়, গ্রহণটি রাতের বেলা সম্পন্ন হচ্ছে, সেই কারণে এই গ্রহণের সূতককালে কোনো মান্যতা নেই। সূতককাল বলতে বোঝায় গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 12 ঘন্টা এবং শেষ হওয়ার পরবর্তী 12 ঘন্টা সময়কালকে। এর পাশাপাশি যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার অনুষ্ঠান সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে কোনো প্রকার বাধা পড়বে না। তবে শাস্ত্রমতে সমস্ত গ্রহণকেই অশুভ বলে গণ্য করা হয় এবং তার প্রভাব কম বেশি সকলের উপরই পড়ে। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে প্রভাব সবথেকে বেশি পড়ে। তবে গ্রহণ যে সকল স্থানে অদৃশ্য সেখানেও গ্রহণের কম বেশি প্রভাব দেখা যায়। তাই এই সূর্যগ্রহণের সময় কিছু কিছু বিষয়ের মান্যতা রয়েছে। প্রথমত, গ্রহণের সময় পূজা অর্চনা কোনোরূপ শুভ কাজ কখনোই করতে নেই। এই সময় এক মনে ঈশ্বরের ধ্যান এবং মন্ত্র জপ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা সর্বদাই বন্ধ রাখা প্রয়োজন এবং ঠাকুরের মূর্তি বা প্রতিমা কখনোই স্পর্শ করতে নেই। তৃতীয়ত বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়ে কখনোই খাদ্যদ্রব্য গ্রহণ করতে নেই। গ্রহণের পূর্বে খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। চতুর্থত, গ্রহণ চলাকালীন সময় কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, দা ইত্যাদি স্পর্শ করতে নেই। পঞ্চমত, গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গ্রহণের সময় তাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে ঘরের মধ্যে তারা চলাফেরা, বিশ্রাম সকল কাজই করতে পারবে। তবে রান্নাবান্না, সেলাই বা কোনো কিছু কাটা থেকে এই সময় বিরত থাকার কথা বলা হয়ে থাকে। গ্রহণের সময় কোথাও যাত্রা করা নিষেধ বলে গণ্য করা হয় এবং এই সময় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে নিজেদের বিরত থাকার কথা বলা হয়। গ্রহণ শেষ হবার পর স্নান এবং সমগ্র ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেবার কথা বলা হয়। বন্ধুরা, যেহেতু এই সর্বশেষ সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রিবেলায় সম্পন্ন হচ্ছে, তাই এই সূর্যগ্রহণে পাপ পাত্র পরিত্যাগের কোনো বিধি নিষেধ নেই। অর্থাৎ রান্না করা খাবার ফেলে দেবেন না। অর্থাৎ গ্রহণ যখন শুরু হচ্ছে তবে রাত্রের খাবার সেরে নেওয়া প্রয়োজন। অর্থাৎ গ্রহণ শুরু হচ্ছে যে রাত্রি 9:13 তার পূর্বেই চেষ্টা করুন রাত্রিকালীন আহার গ্রহণ করতে। যদি তা কোনো কারণে সম্ভব না হয় তাহলে অন্তত যখন বলয়গ্রাস সূর্যগ্রহণটি আরম্ভ হচ্ছে অর্থাৎ রাত্রি 10:24 আহার সম্পন্ন করুন। গ্রহণ দৃশ্য হোক অথবা অদৃশ্য, সমস্ত গ্রহণের কম বেশি প্রভাব আমাদের উপর পড়ে। তাই গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা হনুমান চল্লিশা অথবা সূর্যগ্রহণের সময় সূর্য মন্ত্র পাঠ করুন। তাই সম্ভব হলে যে কোনো এই 3টি মন্ত্র একটি হলেও গ্রহণের সময় পাঠ করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে যুগ যুগ ধরে এগুলো আমরা মেনে এসেছি। এগুলো মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।